রূপনগরে আঞ্চলিক পরিষদের স্থাপনা নির্মাণ ঘিরে উচ্ছেদ আতঙ্কে ৫ শতাধিক বাঙালি পরিবার। পুনর্বাসনের ব্যবস্থা না করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জন্য নতুন স্থাপনা নির্মাণে লেআউট দেওয়ায় উচ্ছেদ আতঙ্কে দিন পার করছে রাঙামাটি শহরের রূপনগর এলাকার ৫ শতাধিক বাঙালি পরিবার। বুধবার দুপুরে এই নির্মাণ কাজ শুরুর প্রাককালে স্থানীয় কয়েকশো নারী পুরুষের বিক্ষোভের মুখে পড়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন। প্রাথমিকভাবে লেআউটের কাজ বন্ধ রাখা হলো। স্থানীয়দের দাবি, আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর সরকারি স্থাপনা নির্মাণ করতে হবে, অন্যথায় তারা রাস্তায় নামতে বাধ্য হবে। স্থানীয়রা জানান, তাদের মাথা গোঁজার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা তাদের শেষ সম্বল ব্যয় করে ওই এলাকায় দখলসত্ত্ব টিলাভূমি কিনে দীর্ঘদিন ধরে বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করছে। তারা নিয়মিত পৌরকর পরিশোধ করেন এবং বিদ্যুৎ বিভাগের বিল সহ সরকারি অন্যান্য কর দিয়ে বিগত ১০ থেকে ১৫ বছর ধরে সেখানে বাস করছেন। সরকারিভাবে ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় জায়গার মালিকানা চূড়ান্ত করতে পারেনি। হঠাৎ করে তাদের উচ্ছেদ করা হলে তারা পরিবার পরিজন নিয়ে পথে বসবেন। তারা জানায়, হঠাৎ করে গত ২ থেকে ৩ দিন আগে আঞ্চলিক পরিষদের স্থাপনা নির্মাণের বিষয়টি সামনে আসায় আতঙ্কিত হয়ে পড়েন। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, তাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত ২০১৮ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়, অডিটোরিয়াম ও রেস্ট হাউস নির্মাণের জন্য ওই এলাকায় ১৪ একর ৭৫ শতক জায়গা বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু এই এলাকায় বসবাসরতদের উচ্ছেদ করা সম্ভব না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাগো দাবি দোয়া তারা দিয়া তারা কাজ করুক, আমাকে একটা পুনর্বাসন দেখ। আমরা কোথায় যাবো? স্বামী নাই, ছেলে নাই, আর যাই একজনে এই জায়গার লিগে স্টক করে করে মরতে। তইলে ধরে নহনে তারা কাজটা যেই হালে মাপ দিছে, কাজটা করলই, অল্প একখানা করলই, তো সব তো মাটি ইট গড়াইয়া আমাকে গড় গিয়া পড়বো। তো আমরা এখান তো উঠমুখে নে নাম মুখে নে, আমাকে কিছুর দরকার নাই। আমরা ওখানে জামানা আছি, আমাকে পেটে ভাত নেই, ফিডে কাপড় নেই, আমাকে এইরকমই উঠতো আস্থান দেখ। আমরা আপনাদের কাছ থেকে কোনো আশ্বাস না পাই, যদি কোনো আশ্বাস আমাদেরকে দেওয়া না হয়, তাহলে স্যার আমরা আপনাদের সামনে এসে দাঁড়াইতে হবে। আপনারা মারলেও মারতে পারবেন, কাটলেও কাটতে পারবেন, এই ছাড়া কোনো কিছু নাই। আমরা গরিব দুঃখী অনেক মানুষই আছি, এখানে আমরা বসবাস করি। এখানে আমাদের বাচ্চা কাচ্চারা আছে, এদেরকে নিয়ে হয়তো অনেকে আছে, বাচ্চা কাচ্চা অনেক দূর দূরান্তে লেখাপড়া করে, আমাদের স্বামীরা দিনমজুর। আমরা এখানে দুঃখ কষ্ট ক্লান্তিতে বসবাস করি। আমরা এখানে আছি, আমরা কোনো প্রশাসনের সঙ্গেও কোনো মার্কেটিং করব না, বা তাদের সঙ্গেও আমরা কোনো তাদের আইনত কাজে আমরা হস্তক্ষেপ করব না। তবে আমাদের একটাই জোরালো দাবি যে আমরা এই গরিবরা কোথায় যাব, আমাদের যেন তারা যেন আমাদের দিকে সদৃষ্টিতে তাকায় এবং আমাদের কথাটা যেন তাদের মাথায় রাখে। আমরা চাই শুধু তাদের কাছে যে আমাদের একটা পুনর্বাসন করে দেওয়া হোক। আমরা যখন থেকে দুর্যোগ হয়েছে তখন থেকে শুনতেছি শুধু আমাদেরকে এখান থেকে সরায় দিবে। আজকে মানুষ আছে, কালকে মানুষ আছে, পরশুদিন আসে জিজ্ঞাসা করে আপনারা কি চান। তাহলে আমরা তো এতদিন যাবত পুনর্বাসনই চাইতেছি যে আমাদেরকে একটা থাকার একটা ঠাঁই দেন। আমরা গরিব মানুষ, আমাদের যদি টাকা পয়সা থাকতো তো আমরা টাউনের দিকে জায়গা নিতাম। আমরা গরিব মানুষ, দিনের না কিস্তি টিস্তি তুলে জায়গা টাকা নিছি। এখনো বর্তমানে 4,500 টাকা কিস্তি তুলছি, 2 লাখ টাকার কিস্তি। তাহলে স্যার আমরা আর কিছু বলার নাই, আমাদেরকে পুনর্বাসন করেন। আমরা পুনর্বাসনে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা গরিব মানুষ হিসেবে আমরা মুখের দিকে তাকায়, আপনাদের যদি মায়া লাগে তাহলে আমাদেরকে থাকার জায়গা দেন। আমরা জায়গার বদলে জায়গা চাই। খুব অসহায়, খুবই গরিব। আমরা এখানে এই কিস্তি থেকে সঞ্চয় করে করে এই জায়গাটা কিনছি, একটা ছোটো ঘর উঠাইছি। এখন আমাদের শুনতেছি এখান থেকে আমাদের চলে যেতে হবে, যে এরা এখানে কাজের জন্য মানুষ আসছে। তো আমরা চাচ্ছি যে এখানে যে সবাই দেখেন সপ্তাহে 7 দিন, 7 দিনের 6 দিনে কিস্তি আছে আমাদের। আমরা আমাদের এখান থেকে তুলে দিলে কোথাও যাইবার জায়গা নাই আমাদের। আমাদের একটা কথা আছে যে মা মারলে বাপের কাছে যায়, বাপ মারলে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। তো আমাদের দেখেন আমাদের কোথাও জায়গা নাই আমাদের। আমরা চাচ্ছি আমরা সবাই আমাদের
এখানে যত 400-500 পরিবারের মতো আছি, আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা জায়গায় আমাদের মানে পুনর্বাসন মানে দেখ, তাহলে আমাদের আর কোনো কিছু নেই। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ আমরা কিচ্ছু করতে পারছি না, আমরা পারবো না ওদের সাথে। আর আমাদেরকে এখান থেকে আশ্বাস দিচ্ছে, কিন্তু এরকম কোনো মানে কমিটমেন্ট হয়নি যে আমাদেরকে কোথাও নিয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে এটা যেন আমাদের সাথে সুস্থ মানে ইয়ে হয়, আমাদেরকে মানে আশ্বাস দেওয়া হয়, আমরা এটা চাচ্ছি। আমার এটুকুই বলার, আর কোনো কিছু যদি মারা যেত আমরা মারা যাবো, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা আমাদের প্রতি যেন অন্যায় না হয়। আপনি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি, আমাদের প্রতি যদি অন্যায় না হয় স্যার, সুবিচার হয়, আমাদেরকে পুনর্বাসন অবশ্যই করতে হবে, অবশ্যই এটা আমাদের দাবি। আপনি পারবেন না, বাঙালি আমাদের অপরাধ দিচ্ছে। এই যে এতগুলো মহিলা দেখেন এখানে খায় না, সকাল থেকে বসে আছে, এরা যাবে কোথায় বলেন স্যার, আমরা যাবো কোথায়? আন্দোলনকারীরা বলেন সরকার দেশে 12 লাখ রোহিঙ্গাকে খাওয়াচ্ছে, অথচ আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমাদের মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নেওয়া হচ্ছে। তাদের দাবি হলো অন্য কোনো স্থানে পুনর্বাসনের ব্যবস্থা না করে দেওয়া পর্যন্ত তারা ওই জায়গা ছাড়বে না। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এলাকাবাসীকে পুনর্বাসন করার আশ্বাস দিয়ে লেআউট সম্পন্ন করা হলেও এলাকাবাসী জানিয়েছে তারা প্রশাসনকে সম্মান করে কাজ করতে দিয়েছে, কিন্তু পুনর্বাসন না হলে ভিটেমাটি ছাড়তে রাজি নন তারা। ডেস্ক রিপোর্ট, CHT TV।